আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার এডুগাইড কনসালটেন্সি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমি বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আজকে আরেকটা টপিক নিয়ে আমি ভিডিও বানাতে শুরু করলাম। এটা আমার রুম। বাইরের আবহাওয়া এখন প্রচণ্ড খারাপ, কারণ হলো গত সপ্তাহে থেকে টানা স্নোফল চলতেছে। অন অ্যান এভারেজ -20 ডিগ্রি তাপমাত্রা থাকতেছে। তার কারণে বাইরে যে আসলে ভিডিও করাটা খুবই কষ্টকর, তার জন্য রুমের মধ্যে ভিডিওগুলো করতেছি। যদিও কাজ এবং পড়াশোনা, রিসার্চ এই সকল বিষয়গুলো নিয়ে তেমন খুব একটা সময় পাওয়া যায় না। এর ফাঁকে ইনফরমালি কিছু কথাবার্তা আজকে বলে নিই। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব প্রত্যেকটা কান্ট্রি স্পেসিফিক ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো নিয়ে। প্রথমে কান্ট্রি স্পেসিফিক কথাগুলো বলবো, তারপরে কান্ট্রি এবং ইটস ইউনিভার্সিটিজ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে আমি চয়েস করছি ফিনল্যান্ড। ফিনল্যান্ডে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে পারেন এই সকল বিষয়গুলো, এবং ফিনল্যান্ড দেশটা কেমন হবে সেই সকল বিষয়গুলো নিয়ে। ফিনল্যান্ডের বর্তমান অবস্থা একটু খারাপ, কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে এখানে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট চলে এসেছে। তার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। সেটা হলো যে ওয়ার্ক জব যেগুলো আছে, যেমন ক্লিনিংয়ের জব, রেস্টুরেন্টের বিভিন্ন জব, এই সকল ওয়ার্ক জবগুলো পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ যে ইমিগ্রেন্টগুলো যুদ্ধের কারণে চলে এসেছে তারা একটু সমস্যার মধ্যে আছে, এবং they are given much priorities to receive this sort of jobs. So it is on kind of main point about it. Like ইউক্রেনিয়ানরা কিন্তু এখানে বেশি জব পাচ্ছে কম্পারেটিভলি দেন দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এটা একটু সমস্যা। তার জন্য যারা 2025-26 সালের দিকে আপনারা মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে এদেশে আসার কথা চিন্তা করতেছেন, তাদের মাথায় একটা জিনিস থাকতে হবে যে অবশ্যই আপনার 6-7 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। 6-7 মাসের ব্যাকআপ বলতে বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ উইদাউট ইউর টিউশন ফিস ভ্যারিজ ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যান্ড ইউর পোর্টফোলিওস। সো যদি আপনার টিউশন ফি পার ইয়ার যদি আপনার 25 লক্ষ টাকা হয় বা 30 লক্ষ টাকা হয়, তাহলে সেটা বাদ দিয়েও কিন্তু আপনাকে 15-16 লক্ষ বা 20 লক্ষ টাকা কিন্তু আপনাকে এক্সট্রা নিতে হবে। তাছাড়া কিন্তু আপনি সমস্যায় পড়বেন, কারণ এখানে বাসা ভাড়া, ফুড কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, মেডিকেল, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি হাই এক্সপেন্সিভ। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার আসি আমি ইউনিভার্সিটির বিষয়ে। আমি সংক্ষেপে কথাগুলো শেষ করে দিচ্ছি, কারণ কথা বলতে অত ভালো লাগতেছে না, একটু শরীরটাও ক্লান্ত। তো যাই হোক, ইউনিভার্সিটির বিষয়ে আসি। ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সবসময় সাজেস্ট করব যে ফিনল্যান্ডে 3টা ইউনিভার্সিটিতে আসা ভালো, অর্থাৎ 3টা লোকেশানে আসা ভালো। প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সিটি অফ টেম্পারে, অ্যান্ড তৃতীয় হচ্ছে ইউনিভার্সিটি অফ জাভাস্কালা। এই 3টা ইউনিভার্সিটি ওকে। আরেকটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ ওউলু। এই 4টা ধরতে পারেন। এই 4টা জায়গাতে মোটামুটি জব, যে আপনি একটু চেষ্টা করলে জব পাবেন। আদারওয়াইজ আরও কিছু ফার ইস্টে কিছু ইউনিভার্সিটি আছে, সেগুলো নিয়ে আমি অন্য দিনে কথা বলবো। ফিনল্যান্ডে যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এই 4টা শহর বাদে অন্য কোনো শহরে ভুলেও যাওয়ার চেষ্টা করবেন না, আদারওয়াইজ আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি যদি এখানে ইন্টারন্যাশনালি পড়তে আসেন, অবশ্যই আপনাকে টিউশন ফি কিছুটা তুলতে হবে, তারপরে আপনার জব করতে হবে। আর যাদের বাবার অনেক টাকা পয়সা আছে, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অনেক আছে, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট দেয়ার ইজ জব অর নট। সো এই বিষয়টা মাথায় রাখা উচিত। তো এই 3টা ইউনিভার্সিটিতে পড়তে গেলে ফ্রি যেমন পড়াশোনার সুযোগ আছে, যদি আপনি সঠিক লাইনে আসতে পারেন। এটার জন্য আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে সে ওয়েটা বলে দেবো যে কীভাবে এই সকল ইউনিভার্সিটিগুলোতে ফ্রি পড়া যায়, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা টিউশন ফি পেমেন্ট করেই পড়বেন, তাদের জন্য একটা সুযোগ আছে যে এখানে আর্লি বার্ড ওয়েভার পাওয়া যায়। এই ওয়েভারটা কিন্তু অনেক পাওয়া যায়। আপনার পোর্টফোলিও ভালো থাকলে অবশ্যই আপনি ওয়েভারটা অনেক বেশি পাবেন। সেই ক্ষেত্রে আপনার টিউশন ফির প্রেশারটা কমে যাবে। তো আর্লি বার্ড ওয়েভার বলতে এটা বোঝাচ্ছে যে আপনি পোর্টফোলিও সাবমিট করলে তারা হচ্ছে যে
এবং আপনি যদি আর্লি অ্যাডমিশন নিতে চান তাহলে তারা আপনাকে একটা ওয়েভার দিবে, আপনার টোটাল টিউশন ফির একটা ওয়েভার দিবে। ওয়েভারটা অবশ্যই অনেক বেশি পরিমাণে, যেটা অবশ্যই একটা গুড ওয়েভার হিসেবে কনসিডারেবল। তো সেটা হচ্ছে ইউনিভার্সিটি, আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যেতে পারেন, আপনারা নিজে সেটা স্ক্রল আউট করে দেখতে পারেন এবং চেক করতে পারেন স্পেসিফিক ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের ওয়েবসাইটগুলোতে। এবং যদি আপনাদের ফার্দার আরও বেশি ইউনিভার্সিটির তথ্য দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব স্পেসিফিকভাবে সাবজেক্ট এবং তার টিউশন ফি ওয়েভার এবং কীভাবে অ্যাডমিশন নিতে হয় সেই ইনফরমেশনগুলো দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো ফিনল্যান্ড, এটা তো একটা কথা গেলই। পাশাপাশি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসার চেষ্টা করবে, অবশ্যই তাদের মাথায় একটা চিন্তাভাবনা থাকে যে ওই দেশে আমরা সেটেল হব। তবে একটা জিনিস মাথায় নিয়ে আসা ভালো যে সুইডেন, ফিনল্যান্ড এই সকল দেশগুলা আসলে প্রচুর ইমিগ্রান্ট অলরেডি হয়ে গেছে। তার জন্য তাদের, যেমন ফিনল্যান্ড কিছুদিন আগেও অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল, কিন্তু ডে বাই ডে তারা রুলস প্রচণ্ড পরিমাণে কঠোর করে দিচ্ছে। তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলের বিষয়টা ম্যান্ডেটরি করে দিচ্ছে, তারপরে একটা জবের ইনকাম রেশিও ম্যান্ডেটরি করে দিচ্ছে। আগে হয়তো আপনি একটা পেপার ডেলিভারি করলেও কিন্তু আপনি এই জায়গাতে পিআর পাওয়া বা ফার্দার যে ইমিগ্রেশন প্রসেসগুলো আছে সেগুলো হতো, কিন্তু যদি সুইডেনের মতো একটা লেভেল করে দেয় যে না, আপনার এমন টাইপের একটা স্ট্যান্ডার্ড জব থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু অ্যাপ্লাই ফর দ্য পিআর স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি। সো ডে বাই ডে আসলে এগুলো হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তবে এই সকল বিষয়গুলো যদি মাথায় নিয়ে আসেন তাহলে অবশ্যই ফিনল্যান্ডে আরেকটা বিষয় আছে যে আপনি 4 বছরের কোর্স করলে 2 বছর কাউন্ট হবে। অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা চেঞ্জ হতে পারে, তবে এটাই আমি জানি। 2 বছরের যারা মাস্টার্স করতেছেন তাদের হয়তো 1 বছর কাউন্ট হবে। এই যে বিষয়গুলো আছে, এরপরে আপনাকে 4-5 বছর এখানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে আপনাকে থাকতে হবে বৈধভাবে, এবং পাশাপাশি হচ্ছে যে ফিনিশ ভাষা শিখতে হবে বা সুইডিশ ভাষা শিখতে হবে। তাহলে আপনি এই জায়গাতে পিআরের জন্য অ্যাপ্লিকেবল হবেন। কিন্তু এটা একটা লং জার্নি, লং প্রসেস। হ্যাঁ, আদারওয়াইজ আরও কিছু কান্ট্রি আছে যেগুলো মাত্র 2 বছরের মধ্যে আপনাকে পিআর অফার করবে। সেই ধরনের কিছু কান্ট্রি লিস্ট আছে, আপনাদের ইনফরমেশন দরকার হলে আমাদেরকে বলবেন। এবং কম্পারেটিভলি ইনকাম রেশিও অনেক ভালো। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে একটা দেশে আপনি 3 লাখ টাকা ইনকাম করতেছেন, তার মধ্যে আপনি 2 লাখ টাকা খরচ করে দিচ্ছেন এবং শেষ আপনার কাছে 1 লাখ টাকা, কিন্তু আপনাকে প্রতি মাসে প্রচণ্ড পরিমাণে প্রেশার নিতে হচ্ছে। লাইক আপনাকে বাসা ভাড়া দিতে হচ্ছে 700 থেকে 800 ইউরো, আপনার ফুড কস্টে যাচ্ছে 300 ইউরো বা অ্যাটলিস্ট 250 ইউরো যাচ্ছে আপনার ফুড কস্টে, এই সামথিং লাইক যে। তারপর ট্যাক্স কাট আছে, সব কিছু মিলায় যখন আপনার প্রতি মাসে একটা টার্গেট থাকবে যে আপনাকে 1 লাখ টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই 3 লাখ টাকা ইনকাম করতে হবে, এইরকম যখন আপনি টার্গেটে পড়ে যাবেন তখন কিন্তু একটু লাইফটা কিন্তু একটু প্রেশারাইজ হয়ে যায় আর কি। তো এই বিষয়গুলো মাথায় থাকা ভালো। আবার এমন কিছু কান্ট্রি আছে যা আপনি 2 লাখ টাকা ইনকাম করলে আপনার কাছে 2 লাখ টাকাই আছে, কিন্তু প্রেশার কম। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি শান্তি মতো ঘুমাইতে পারবেন। ভাই, ঘুম কিন্তু খুব জরুরি। যে মনে করবেন যে আপনি কালকে কাজে যাবেন না, ইট ডাজন্ট ম্যাটার, কারণ আপনি পরশু দিন যে একটু বেশি করে কাজ করে নিয়ে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। নোবডি এলস উইল আস্ক ইউ দ্যাট ওয়েদার ইউ উড বি এবল টু পে ইউর fees for your accommodation or your transportations, your foods, something like this, or even for your clothes. Nobody else will ask you. Just it depends on you, how the way you will pass your life through it. So এই বিষয়গুলো কনসিডারেবল, এটা আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। তো যাই হোক, তো আজকে ফিনল্যান্ড সম্পর্কে ওভারঅল একটা ডিসকাশন দিলাম। আপনাদের যদি স্পেসিফিক ইউনিভার্সিটি, স্পেসিফিক প্রদেশ মানে স্টেটগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ আপনাকে অ্যাকুরেট তথ্যগুলো দিতে পারবো। আর ভিসা প্রসেসিং সম্পর্কে যদি হেল্প লাগে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং যদি আপনাদের হেল্প লাগে, অবশ্যই আমরা এডুগাইড কনসালটেন্সি এই পরিবার আপনাদেরকে করার চেষ্টা করব। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।